কেন না হবে না লাগিয়ে যাবে লাগিয়ে যাবে লাগিয়ে যাবে দেবের জন্ম কেশপুরে হলো, ভোটার কার্ড কলকাতায়, সে কি করবে? ঘাটালের মানুষের সঙ্গে সে বেমানি করছে রোজ, আর 2 মাস পাগল হয়ে গেছে। আমি এবারে ওর মতন পাগল হয়ে যাবো। ও কি বলছে কে এটা কোনো কথা হলো? মানে আমার হাসি পায়, এমন এমন কথা বলে না সকাল সকাল উঠে। ওকে শুভেচ্ছা, মানে ও যাই যতই আক্রমণ করুক, যতই প্রত্যেক দিন কিছু না কিছু খুঁজে বার করে। এটা বলছে জন্ম হলেও কলকাতায় ভোটার কার্ড, আমি যেখানে থাকবো সেখানে তো ভোটার কার্ড হবে, কিন্তু এই মানুষগুলোকে তো আগলে রাখার দায়িত্ব তো আমার। ওরা আমার মনে হয় হিরণ এখন বুঝবে না, 4 জুন যখন রেজাল্ট বেরোবে আরও ভালো করে বুঝতে পারবে। ওকে অনেক শুভেচ্ছা, ওর কোনো দোষ নেই। ওইটা ভেবেই ও ভাবে এইভাবে আক্রমণ করলে রোজ সকালে ঘুম থেকে উঠে তবে কেউ জিতবে। বাট আমার মনে হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ এতদিনে ডিসাইড করে নিয়েছে কত লক্ষ ভোটে উনি হারবেন। টলিউডের মধ্যে রাজনীতির লড়াই, টলিউডের মধ্যে রাজনীতির লড়াই কোন নজরে দেখছেন? আমি কিছু লড়াই করলাম, কথা বললাম, এরকম কিছু বললাম, ওকে অপমান করলাম? হ্যাঁ, বিরোধীরা লড়াই করতে দাও না, তাদের ব্যাপার, তারা যেটা বিশ্বাস করে সেটা করছে। আমি যেটা বিশ্বাস করি, ভালোবাসা, সেটা করছি। অফকোর্স হবে, 30 পারই হবে তৃণমূল কংগ্রেসের, লিখে নিও। ঠিকই বলছেন, উনি ভুল কিছু বলছে না। তৃণমূল কংগ্রেস নামটা বলতে ভুলে গেছেন। থ্যাংক ইউ। আজকে আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে আমাদের দলের বিদায়ী সাংসদ এবং অভিনেতা
দেব আজকে প্রচারে এসেছিলেন এবং যেভাবে জনজোয়ার দেখা গেছে সেই রোড শোতে চারিদিক থেকে শুধু মানুষের ঢল, এবং এটা বোঝা যায় যে এই 25 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচন এবং 4 তারিখ যে ফল, সেই রেজাল্ট কিন্তু আমাদের পক্ষে যাবে এবং মানুষ আমাদের আশীর্বাদ করবে। কাশীপুর বিধানসভা কী বলছে? অবশ্যই কাশীপুর বিধানসভার আজকে যেভাবে মানুষের ঢল এবং কাশীপুর বিধানসভা যেভাবে এখানে হয়তো বিধানসভা নির্বাচনে আমরা এখানে জিততে পারিনি, কিন্তু তারপর থেকে এখানকার বিধায়ক সহ এখানকার যারা বিজেপির নেতা নেত্রী আছে তাদেরকে মানুষ আজকে দেখতেও পায় না, এবং তার সেক্ষেত্রে বিভিন্ন কাজের যে সমস্যা এবং এলাকার যে উন্নয়ন, সেটা আজকে তাদের হাত থেকে তো পুরো স্তব্ধ হয়ে গেছে। এবং উন্নয়ন যে আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেটা মানুষ বুঝেছেন, এবং সেই ক্ষেত্রে এই নির্বাচনে অবশ্যই আমরা মানুষের আশীর্বাদ পাবো। কাশীপুর বিধানসভা কি রিকভার করতে পারবেন? অবশ্যই আজকে কাশীপুর বিধানসভা আমরা প্রায় আমাদের যেভাবে বিধানসভায় হয়তো আমরা কিছু ভোটে এই বিধানসভা হেরেছিলাম, এই নির্বাচনে একটা ভালো ফল আমাদের এখান থেকে হবে এবং একটা বিপুল পরিমাণ লিড এখানে থাকবে। কোন দিকগুলো দেখে? প্রত্যেকটা দিক। আজকে তো আমি বললাম যে এখানে কাজ সেরকম 5 বছর যারা জিতেছে এখানে বিধায়ক হিসাবে 2021-এ, তাকে তো মানুষ দেখতেই পান না। তার সাথে সাথে সাংসদ যিনি হয়েছেন 2019-এ মানুষের নির্বাচনে জিতে, তাদেরকেও আজকে মাঠে ঘাটে দেখা যায়নি। শুধু এই নির্বাচন আসছে বলে তারা প্রচারে যাচ্ছে, কিন্তু মানুষের সমস্যার সময় সেই মানুষদেরকে পাশে পায়নি। আজকে সেটা এলাকার মানুষ বুঝেছেন এবং এই নির্বাচনে তার যোগ্য জবাব দেবেন। প্রাক্তন বিধায়ক তৃণমূলকে আঞ্চলিক দল বলে আখ্যা করছেন, কি বলবেন? সেটা তাদের ব্যাপার। আজকে তৃণমূল সর্বভারতীয় ক্ষেত্রে কাজ করছে। আপনারা জানেন যেখানে আজকে উত্তরপ্রদেশ থেকে শুরু করে আসাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রার্থী দেওয়া হয়েছে, সেখানে তারা আজকে একটা সংকট দেখছে বলে এই ধরনের কথাবার্তা বলছে।